হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না হয়েছিল হাঁসের মাংস। আর সেটা শুনে তো আমার হাজব্যান্ডের মাথা পুরাই খারাপ হয়ে গেছে। ও শুধু বলতেছে রুটি বানাও, রুটি বানাও, রুটি বানাও। শুধু ওর না, আমাদের বাসার প্রত্যেকটি মানুষেরই হাঁসের মাংসের সাথে রুটি খেতে অনেক বেশি পছন্দ। আর সবারই যেহেতু পছন্দ, এই জন্য আমি আর না বানিয়ে থাকতে পারলাম না। আমি এই রাত করে চলে আসলাম রুটি বানানোর জন্য। তো যেখানে আমি রুটি বানানো শুরু করে দিছি, আর আমার হাজব্যান্ড আমার আশপাশ দিয়েই ঘুরতেছিল। ও অপেক্ষা করতেছিল যে কখন একটা রুটি হবে আর ও নিয়ে খেতে বসে যাবে। তো এই যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, একটাই বেলে নিচ্ছি, এখনও হয়নি। যাই হোক, রুটি হইতে তো একটু টাইম লাগবে। এই যে বেলে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ও বলতেছিল এত টাইম লাগে কেন? আমি বলি একটু হইতে তো টাইম লাগবে, একটু অপেক্ষা করেন। তো যাই হোক, ও দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল। আমি বললাম যে একটু কাজ করেন, ভিডিওটা করেন। বড় ভিডিও করতেছিল আর অপেক্ষা করে রুটির দিকে তাকাইছিল যে আসলে কখন রুটিটা ফুলবে আর ও একটা রুটি নিয়ে খেতে বসবে। এই যে অবশেষে রুটিটা ফুলে উঠতেছে। ও বলতেছে যে আমার আর লাগবে না, আমি এই একটাই নিয়ে খেতে বসে যাই, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। তা আমি বলতেছিলাম যে না, একটু অপেক্ষা করেন, কয়েকটা রুটি হোক, তারপরে আপনি খেতে বসেন। তো এই যে অবশেষে অনেক কষ্ট করে তাকে আটকায় রাখছি। কয়েকটা রুটি হয়েছে, তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। আর এই যে এখানে আমার সেই শখের মাটির পাতিলের মধ্যে আমি হাঁসের মাংস বেড়ে নিছি। এটা আমি রান্না করি নাই, কারণ এটা আমার অনেক পছন্দের, অনেক শখের একটা জিনিস। তো এটা চুলার মধ্যে যে দিলে যদি আবার নষ্ট হয়ে যায়, সেই ভয়ে আমি আর এটাই রান্না করি নাই। তো এই যে অবশেষে ওকে আমি খাবারটা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম, কেননা ও অনেক বেশি এক্সাইটেড খাওয়ার জন্য। আমিও অনেক বেশি এক্সাইটেড যে ওর কেমন লাগে খেতে, কেননা ও এত বেশি সকাল থেকে রুটি বানানোর কথা বলতেছিল যে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে। এই জন্য আমিও দেখতে চাই যে আসলে ও কিভাবে কেমন মজা করে খায়। তো আমাকে বলতেছিল যে আমি খেয়েছি কি না। আমি বলতেছিলাম যে না, আপনি খান, তারপরে আমি খেয়ে নিব। তো এই যে ও তরকারি নিয়ে নিচ্ছে, হাঁসের মাংস নিয়ে নিচ্ছে, সাথে রুটিও নিয়ে নিচ্ছে। তা আমি বললাম যে খান, খেয়ে বলেন আমাকে যে আসলে কেমন হয়েছে। আপনার এত খেতে মন চাইছে, এখন খেয়ে বলেন কেমন হয়েছে। তো এই যে ও মুখে দিয়ে দিল। তো ওর মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছি যে আসলে অনেক মজা হয়েছে। তো ওর খাওয়া দেখে আমারও জিভায় পানি চলে আসছে। আমিও লোভ সামলাইতে পারতেছিলাম না যে আমি কখন খাবো, কিন্তু আমি পারতেছিলাম না, কারণ আমি তো ভিডিও করতেছিলাম। এই জন্য আমি বলি যে না, একটু পরেই খাই। অনেক কষ্টে আমি আমার জিভের পানি আটকে রাখছি। আর এই যে ও একের পর এক নিতেই ছিল। আমি বলতেছিলাম যে রাখেন, একটু আমাদের জন্যও রাখেন, আপনি সব খেয়ে ফেলে আমরা কি খাবো। তো তারপরে ও নিতেই আছে। তো এই যে অনেক মজা করে খাচ্ছে। তো যাই হোক, ওর একটা আবদার পূরণ করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।